একদিন আমার আপনাকে হাজিরা দিয়ে যার কাছে চলে যেতে হবে তিনি কে? মৌত থেকে কেউ বাঁচতে পারবো? আজকে বিমানে আসতেছিলাম আর চিন্তা করতেছিলাম, আজকে না গতকালকে আসতেছিলাম আর চিন্তা করতেছিলাম, এই যে হাজার হাজার ফিট উপর দিয়ে বিমানটা চলছে, এই সফরটা জীবনের শেষ সফর হতে পারে। প্রত্যেকটা মুহূর্তের সফর, চলাফেরা, নড়াচড়া, নিঃশ্বাস জীবনের শেষ নিঃশ্বাস হতে পারে। আমি ফেসবুকে সেদিন একটা ছেঁড়া গামছা দেখলাম, খুব অভিভূত হয়ে ছবিটার দিকে তাকিয়েছিলাম এবং উপরের পড়াগুলো আমি খুব মনোযোগ দিয়ে পড়লাম। ফেসবুকের ওই গামছাটা দিয়ে লেখা ছিল এই কথা, করোনার কারণে বাপ মারা গেছে, সন্তানদের কাছে বাবা শরীর মোছানোর জন্য গামছা চাওয়া হয়েছে। সন্তানেরা চিন্তা করেছে, এতদিন যে বাপ আদর করে লালন পালন করল, বাপ করোনা নিয়ে মৃত্যুবরণ করেছে, ভালো একটা গামছা যদি দেই আর ফিরে আসবে না, একটা সেরা গামছা দেই, সেরা গামছার আর দরকার নাই। যেই জীবন আপনি ঘুরে গেলেন, একটা বার চিন্তা করে দেখেন আপনার জীবনটা সেরা গামছার মতো, একটা সেরা গামছা ছাড়া আপনার মূল্য আর কিছু হয় নাই। সন্তান মূল্য দিয়েছে সেরা গামছা দিয়ে, ঠিক না বেঠি? বিগত 2টা বছর আল্লাহর ঘর কাবাতে রেস্ট্রিকশন ছিল, হাজিরা হজ করতে যেতে পারে নাই। এবছর যখন তাওয়াফ করতে গিয়েছি কলিজা ফেটে গেছে, হাজরে আসওয়াদটাকে স্পর্শ করতে পারি, আল্লাহর কাবার দরজাটাকে ধরা যায় নাই। মুলতাজাম কাবার দরজা, হাজরে আসওয়াদের মাঝখানের জায়গাটার নাম মুলতাজাম। ওই মুলতাজামে গিয়ে আল্লাহর নবী নিজের বুকটাকে লটকাই দিয়ে ফুপিয়ে ফুপিয়ে আল্লাহর কাছে কেঁদেছে। এখন আর কাউকে সেই জায়গায় বুক লটকাতে দেয় না, চতুর্দিকে পুলিশ দিয়ে ঘেরাও থাকে, আল্লাহর ঘরের দরজার সামনে যাওয়া যায় না, হাজরে আসওয়াদের সামনে আর যাওয়া যায় না, চুমা দেওয়া যায় না। জীবনে যতবার গিয়েছি হাজরে আসওয়াদে চুমা দিয়েছি আর মনে করেছি আল্লাহ অনেক বড় অপরাধী, আল্লাহ আপনি মাফ করে দেন। এবার গিয়ে হাজরে আসওয়াদটাকে চুমা দিতে পারিনি, কাছেই যেতে পারিনি, কাবার দরজার সামনেও যাওয়া যায় না, মুলতাজামে বুক লাগানো যায় না, রুকনে ইয়ামানিতে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করা যায় না। মিজাবে রাহমা, যেখান দিয়ে বৃষ্টির পানিটা পড়ে, ওই জায়গায় মানুষ ফুপায় ফুপায় কান্দে, ওই জায়গাতে এখন আর দাঁড়ায় থাকা যায় না। মাকামে ইব্রাহিমের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ মানুষ দেখে আর কান্দে, ওইখানে এখন আর কান্দা যায় না। এমনকি হাতেমের ভিতরে এখন নামাজ পড়া যায় না। এই যে সময় এখন আসছে, এই সময় একটু চিন্তা করেন মুসলমান, এরপরও আমরা নামাজ পড়ি। একজন সাহাবীর দৃষ্টান্ত শুনেন আমার ভাইরা। আব্দুল্লাহ যিল বাজাদাইন তাবুক প্রান্তে গিয়ে নিজ চোখে ওই সাহাবীর কবরখানা দেখেছি, যেখানে সাহাবী শুয়ে আছে। আব্দুল্লাহ যিল বাজাদাইন তাবুকের সেই প্রান্তে লম্বা তেলাওয়াত শুরু করলেন, খুব জোরে জোরে তেলাওয়াত করলেন। নবীজির কাছে সাহাবীরা বললেন, আব্দুল্লাহ যিল বাজাদাইন জোরে জোরে তেলাওয়াত করে, তার তেলাওয়াতের কারণে আমাদের কষ্ট হয়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আব্দুল্লাহ যিল বাজাদাইনকে মনের ভালোবাসা মিশিয়ে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দাও। কারণ আব্দুল্লাহ যিল বাজাদাইন ইসলাম যখন গ্রহণ করল, সামান্য 2 টুকরা কাপড় ছাড়া কিছুই আনতে পারে নাই। 2 টুকরা কাপড় নিয়ে এসেছে, লজ্জাস্থান কোন রকমে ঢেকে রাসূলুল্লাহর কাছে হাজির হয়েছে। আল্লাহ নবীর সামনে এসেছে, সামান্য 2 টুকরা কাপড় ছাড়া তেমন কিছু আনতে পারে নাই। আব্দুল্লাহ যিল বিজাদাইন এমন একজন সাহাবী ছিল
তাবুক প্রান্তে সাহাবী যখন রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন হেরাক্লিয়াসের সৈন্যবাহিনীর বিরুদ্ধে আমি আব্দুল্লাহ যুলবাজাদাইন লড়াই করব, প্রাণপণে লড়াই করে শহীদ হয়ে যাব। আল্লাহর নবী আল্লাহর কাছে দুটি হাত তুলে বললেন, আল্লাহুম্মা হাররিম দামাহু আলাল মুশরিকিন। আয় আল্লাহ, আমার আব্দুল্লাহ আমাকে বড় মহব্বত করে, আপনাকে বড় মহব্বত করে। তাবুকের প্রান্তে আমি নবী দোয়া করি, আব্দুল্লাহর রক্ত কোন কাফেরের জন্য আপনি কোনোভাবে হালাল করে দিন না, কাফেরের জন্য হারাম বানায় দেন। দোয়াটা মুহূর্তের ভিতরে যিনি কবুল করে নিলেন তিনি কে? দোয়া কবুল হয়ে গেছে। আব্দুল্লাহ যুলবাজাদাইন কেঁদে ফেললেন, আব্দুল্লাহ যুলবাজাদাইন কেঁদে ফেললেন, নবী আমি আসলাম শহীদ হওয়ার জন্য, আপনার কাছে দোয়া চেয়েছি তাবুক প্রান্তে যেন আল্লাহ আমাকে শহীদ করে। আপনি দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কাফেরদের জন্য আমার রক্ত হারাম বানায় দেয়। তাবুকের প্রান্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মিসওয়াক করেছিলেন। এই দৃশ্য দেখে কাফেররা ভয় পেয়ে গেল। তারা মনে করলো যারা ঢাল ছিঁড়ে ছিঁড়ে মিসওয়াক করতে পারে এমন সৈন্য বাহিনীকে পরাস্ত করা যাবে না। কাফেরদের মনে এই ভয় যিনি ঢেলে দিলেন তিনি কে? হেরাক্লিয়াসের মতো শক্তিশালী বাহিনী, আর এই বাহিনীর বিরুদ্ধে মুসলমান সৈন্য বাহিনীর সংখ্যা 1000 2000 না, 30,000 সৈন্য বাহিনী নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনাতুল মুনাওয়ারা থেকে 750 কিলোমিটার দূরে তাবুক প্রান্তে নবীজি পৌঁছে গেলেন। সেখানে গিয়ে অবস্থান করলেন। যাওয়ার পথে কয়েকটি জায়গায় নবীজি থামলেন, মসজিদ নির্মাণ করলেন। সব জায়গায় নবীজি আগে যে কাজটার গুরুত্ব দিতেন সে কাজটার নাম হচ্ছে, সবাই বলেন কি নাম? সবাই বলেন কি নাম? আর একটু জোরে বলেন কি নাম? আল্লাহর নবী সবচেয়ে আগে গুরুত্ব দিতেন নামাজকে। যাওয়ার পথে তিনি মসজিদুস সাখরা নামক একটা মসজিদে নামাজ পড়লেন। তাবুকে গিয়ে আরেকটা মসজিদ নির্মাণ করলেন, যে মসজিদটার নাম মসজিদুর রাসূল। নবীজির নামে নামে মসজিদটার নাম। ওই মসজিদের পাশেই আব্দুল্লাহ যুলবাজাদাইন ঘুমিয়ে আছে। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জন্য কাফেরের রক্তটা, আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম বানায় দাও, আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম বানায় দাও। দোয়া করে দিলেন বিশ্ব নবী। আল্লাহ দোয়া কবুল করলেন। জ্বর আসলো আব্দুল্লাহ যুলবাজাদাইনের। প্রচন্ড জ্বরে আব্দুল্লাহ যুলবাজাদাইন দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহর নবী নিজে বললেন, দাফন কাফনের ব্যবস্থা করো। দাফন কাফনের ব্যবস্থা যখন করা হলো, আবু বকরের মতো সাহাবী, ওমরের মতো সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী বলছিল, আল্লাহ আজকে যদি আব্দুল্লাহ যুলবাজাদাইনের জায়গায় আমরা থাকতাম, নবী তার উপরে এত খুশি, আল্লাহকে ডেকে ডেকে বলতেছিল, আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে খুশি, আপনিও আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। দিনের জন্য আমরা কত কিছু পেয়েছি। আজকের মাহফিলটাই দেখেন, কত সুন্দর আয়োজন করে আজকের মাহফিলটা আয়োজন সাজানো হয়েছে। আর যারা এই দিনের শ্রেষ্ঠ মানুষ ছিলেন, কিছুই নিতে পারেন না, সব দিয়ে গিয়েছেন। তাবুক প্রান্তে শুয়ে আছে, কোনো চিহ্ন নাই, নিস্তব্ধ নিথর একটা কবরের মধ্যে ঘুমিয়ে আছে। এই সাহাবীর উদাহরণ দিয়ে আজকের মাহফিলটা শুরু করছি। এই জন্য
আল্লাহ যেন আমাদের অন্তরগুলোকে আবার জাগ্রত করে দেয়, পড়েন আমিন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে লোক আল্লাহর জিকির ভুলে যাবে ঠুনকো জীবন হবে তার জীবন। আল্লাহর জিকির যদি আপনি ভুলে যান, নামাজের কথা যদি আপনি ভুলে যান, জীবনটা হবে ঠুনকো জীবন। এমন জীবন হবে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন ওই লোকটাকে অন্ধ করে উঠানো হবে। লোকটা আল্লাহকে প্রশ্ন করবে, লিমা হাসারতানি আ'মা, আয় আল্লাহ কেন আপনি আমাকে অন্ধ করে উঠিয়েছেন? দুনিয়ার জীবনে আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আজকে কেন অন্ধ বানিয়েছেন? এই অন্ধ বানানোর কারণ হচ্ছে আজকে যারা নামাজ পড়বে না, আল্লাহকে যারা চিনবে না, তারাই কিয়ামতের দিন অন্ধ হবে। ঠিক না বেঠিক? এখানে যারা বসা আছেন, আমি যদি এখন আপনাদেরকে এমন 10টা বিষয় বলি, আপনারা হাতে গুনে গুনে মিলিয়ে দেখবেন এই আয়াতের সাথে মিল রেখে। 10টি বিষয় বললে এখনই আপনি মিলিয়ে দেখবেন 10টার পুরো 10টাই আমাদের ভিতরে ঢুকে থাকার কারণে এখন আমাদের নামাজের ভিতরে মনোযোগ নাই। আমাদের নামাজ পড়ার পরেও কোনো ফলাফল, কোনো রেজাল্ট আমরা পাই না। অন্তরগুলো আমাদের মরে গেছে। এমন অন্তরওয়ালা লোক আছে না নাই? কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার হলো আমার ভাইরা, ওয়া আনতুম তা'রিফুনাল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। আল্লাহ রাব্বুল আলামিনকে ঠিকই আমরা চিনি, যখনই বিপদ মুসিবতের মধ্যে পড়ে যায়, যার কথা বারবার মনে পড়ে যায় তিনি কি? আল্লাহকে চিনি ঠিক, কিন্তু আল্লাহর হক গুলো আদায় করি না। এমন মুসলমানের সংখ্যা কম না বেশি? এখানে যারা বসা আছেন উচ্চ আওয়াজে বলেন তো, এমন লোকের সংখ্যা কম না বেশি? আগামীকাল জুমার নামাজ পড়বেন, আজকে এশার নামাজ পড়েন নাই, এমন মুসল্লির সংখ্যা কম না বেশি? আবার মসজিদে গিয়ে জুমার নামাজ পড়েন, ইসলামের বিরুদ্ধে যখন কথা হয় ওই লোকটা প্রথম কাতারে দাঁড়ায়া নেতৃত্ব দেয়। রাষ্ট্র ধর্ম ইসলামের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করে না, এমন মুসলমান আছে না? না, ওইটা বলার সময় বলে ইনশাআল্লাহ আমরা পাল্টাবো। কারা পাল্টাবে? ইনশাআল্লাহ আমরা পাল্টাবো। কাজ করতেছেন আল্লাহর বিরুদ্ধে আর ইনশাআল্লাহ বলতেছেন আল্লাহর পক্ষে। আল্লাহ নিবে? আমাদের দেশে এমন মানুষ আছে গান বাজনায় সন্তান টিকছে, হুজুর আলহামদুলিল্লাহ আমার সন্তান গান বাজনায় ফার্স্ট হয়েছে, আলহামদুলিল্লাহ হুজুর। এই সৌভাগ্যের কথা কারে বলবো? একটু দোয়া করেন আরো সামনের দিকে যেন যেতে পারে। এখানে আলহামদুলিল্লাহ বলা যাবে? মদ খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে? ঈমান থাকবে? জেনা করার সময় আল্লাহর নাম নেওয়া যাবে? কত বড় নির্বোধ, কত বড় নির্বোধ! মূর্খ হলে রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দিতে গিয়েও ইনশাআল্লাহ যারা বলে এরা নির্বোধ, বোকা, জাহেল। ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়ের 1 নাম্বার পয়েন্টটা হলো আল্লাহ পাককে ঠিকই আমরা চিনি। ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনকে ঠিকই চিনেছিল, কিন্তু ফেরাউনকে যিনি ডুবিয়ে মেরেছিলেন তিনি কি? দেখেন, ফেরাউন মনে করছিল আজকে নবী মুসা আলাইহিস সালামকে আমি শেষ করে দিব। সব প্ল্যান ঠিক, 3 দিক থেকে ফেরাউনের বাহিনী সব আটকে দিয়েছে। সামনে হলো লোহিত সাগর। এবার আমরা তাবুক গিয়ে সেখানে গিয়ে দেখে অবাক হয়ে গেলাম, মিশরের সীমান্তে একটি পাহাড় দেখে অভিভূত হলাম, যেখান দিয়ে সমুদ্রের রাস্তা বের হয়েছিল। সামনে পাহাড় পড়েছে, এই পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিখণ্ডিত করে দিলেন।
রাস্তা বের হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম দিব্যি পার হয়ে গেলেন। আজ পর্যন্ত পাহাড় দ্বিখণ্ডিত হয়। নবী মুসা আলাইহিস সালাম ঠিকই পার হয়ে গেলেন। ফেরাউনের বাহিনীকে সদল বলে যিনি নাস্তানাবুদ করে দিলেন তিনি কি? ফেরাউন ঠিকই কিন্তু কালেমা পড়তে চেয়েছে, ঠিকই শেষমেশ এসে আল্লাহর কাছে ধর্ণা দিয়েছে, কিন্তু যিনি শেষমেশের তওবা কবুল করে না তিনি কি? দুইটা সময় তওবা করলে কবুল হবে না। একটা হচ্ছে যখন গ্যারগ্যারানি শুরু হয়, আমাদের মনোহরদীর ভাষায় বলে কি শুরু হয়? কি শুরু হয়? গ্যারগ্যারানি কোন সময় শুরু হয়? হ্যাঁ, একজনের সোজা বাংলায় বলছে হুজুর মরার আগ খান। গড় গড় করে যখন আওয়াজ শুরু হয়ে যাবে, হাত্তা ইউগারগির গ্যার গ্যার করে যখন আওয়াজ শুরু হবে, মালাকুল মউত যখন চোখের সামনে চলে আসবে, ওই মুহূর্তে যদি 1000 বার তাওবা করে, যিনি তাওবা কবুল করবেন না তিনি কে? সূর্য যখন শিডিউল পরিবর্তন করে ফেলবে, এখন সূর্য ওঠে কোন দিক থেকে? সবাই বলেন। যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, কিয়ামত আপনার আমার চোখের সামনে চলে আসবে, ওই মুহূর্তে যদি তাওবা করেন, যিনি তাওবা কবুল করবেন না তিনি কে? সময় কিন্তু আর বেশি দিন বাকি নেই। আমার এবারের সফরটা রাসূলের প্রাণপ্রিয় ভূমি মক্কা, দুনিয়া বাংলাদেশের নামকে উজ্জ্বল করে সমুন্নত করেছে, ঠিক না বেঠিক? আমরা ক্রিকেটারদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ করে লালন পালন করি, দামি দামি গাড়ি দেই, সম্মান দেই, ইজ্জত দেই। তারা দেশে আসলে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে আমরা তাদেরকে রিসিভ করি। বাংলাদেশের পরিচয় যারা সমুন্নত করে, হাফেজে কোরআনদেরকে আমরা সম্মান দিতে জানি না, ঠিক না বেঠিক? আমরা মুসলমানরা এক হতে রাজি তো? নবীজি আল্লাহর কাছে তিনটা দোয়া করলেন। কয়টা? আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ তাআলা আপনি আমার উম্মতদেরকে অন্যান্য নবীর উম্মতদের মতো আযাব গজব দিয়ে আল্লাহ আপনি ধ্বংস করে দিন না। কি পরিমাণ মায়া! এই করোনাতে সারা দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ মারা গেল। ও মুসলমান, এখনো আমরা বুঝি না কোন কারণে সারা দুনিয়ার সব মানুষগুলা মারা যাচ্ছে না। কারণ আমার নবী দোয়া করে গেলেন, আল্লাহ অন্যান্য নবীর উম্মতের মতো আমার উম্মতদেরকে বড় বড় আযাব দিয়ে ধ্বংস করে দিন না। দ্বিতীয় নম্বরে নবীজি দোয়া করলেন, আল্লাহ পানি দিয়ে ডুবায় ডুবায় আমার উম্মত গুলাকে আপনি ধ্বংস করে দিন না, মেরে ফেলায়েন না। তিন নম্বরে নবীজি দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে ইখতিলাফ আল্লাহ আপনি দিন না। দুইটা দোয়াই আল্লাহর কাছে কবুল হয়ে গেল। তিন নম্বরে দোয়াটা ছিল, আল্লাহ উম্মতের ভিতরে ভেদাভেদ দিন না। আল্লাহ পাক এই দোয়াটা কবুল করলেন না, এই দোয়াটা বাকি রয়ে গেল। তার মানে উম্মতের ভিতরে মাঝে মাঝে বিভক্তি হবে। এই বিভক্তির পরেও, নানা মত পার্থক্যের পরেও এক হওয়ার চেষ্টা করতে হবে। আর এক হওয়ার পরই যিনি মুসলমানদেরকে শক্তিশালী বানায় দিবেন তিনি কি? ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাতের ভিতরে যিনি মুসলমানদেরকে সংঘবদ্ধ করে দিবেন,
আবার বিজয়ের জান্ডায় বসায় দিয়ে সারা পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিবেন তিনি কি? সময় বেশি বাকি নেই, যতদিন যাচ্ছে মিলায় দেখে সময় আর বেশি দিন বাকি নেই। কয়টা কারণে জানি মন মরে যায়? সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমরা আছি কয় নাম্বারে? 2 নাম্বারে। কয় নাম্বার? রাত বাজে কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব। এই মাহফিলে 50% শুনেই কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখান। একজন হাত উঠেছে, হুজুর আমি মুরব্বী মানুষ, আমারে মাফ করেন, আমি 50% ওয়াজ শুনেই চলে যাব। আপনারা কি থাকবেন ইনশাআল্লাহ? এবার দেখতে চাই 80% শুনে কারা কারা চলে যাব, হাত উঠায় দেখা। এবার হাত উঠেছে 2 জন। হুজুর 50-এ না, কিন্তু 80-তে আমরা আছি, 80% শুনেই চলে যাব। এবার 100% শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই কিন্তু হাত উঠায় না। একজন মুরব্বী হাত উঠায় না, কিন্তু দাঁড়াইছে। উনি কোন পক্ষে? 100% ইনশাআল্লাহ। তাহলে আর বেশিক্ষণ আমরা দেরি করব না, অল্প সময় শেষ করব। বলেন ইনশাআল্লাহ। আমরা কিন্তু জুমাবারে আছি। কি বার? জুমাবারে অলরেডি প্রবেশ করে ফেলছি। কি বার? এই যে আমরা বরকতপূর্ণ সময় আছি আমার ভাইরা, এই বরকতপূর্ণ সময়ে চিন্তা করে দেখেন অন্তরগুলো মৃত হয়ে গেছে। একটা বার যদি চিন্তা করেন অন্তরগুলাকে কিভাবে জাগ্রত করব। আজকের এই মাহফিলটা আয়োজন করা হয়েছে অন্তর জাগ্রত করার জন্য। 3 নম্বরে একটু চিন্তা করেন, হিসাব মিলিয়ে দেখেন। ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম, নবীজিকে আমরা ঠিকই ভালোবাসি। ওয়া তারাকতুম সুন্নাতাহু, অধিকাংশ উম্মত নামে মাত্র উম্মত হয়ে নবীজির সুন্নতগুলা বাদ দিয়ে দেয়। ঠিক না বেঠিক? এরকম লোকের সংখ্যা কম না বেশি? নবীজির সুন্নত যারা প্রতিনিয়ত ছেড়ে দিচ্ছেন। 3 নম্বরে হিসাবটা মিলায় দেখেন। নবীজির মুহাব্বতের কথা বলি, ভালোবাসার কথা বলি, নবীজির সুন্নাহ অহরহ ছেড়ে দেই, এমন উম্মতের সংখ্যা এখন সমাজের ভিতরে কম না বেশি? দাড়ি রাখা এটার হুকুম হচ্ছে ওয়াজিব। এই ওয়াজিব তরক করি এমন মুসলমানের সংখ্যা কম না বেশি? এখন আবার ইয়ংদের ভিতরে অনেক দাড়ির সংখ্যা বেশি। আমি মনে করছি আলহামদুলিল্লাহ সব ইয়ংরা মনে হয় ভালো হয়ে যাচ্ছে। এখন কয়েকজনে আবার বলতেছে হুজুর এটা হচ্ছে মডেল, এটা বিভিন্ন নায়ক রাখে বিদায় ইয়ংরা রাখতেছে। আহারে মুসলমান, একটাবার চিন্তা করেন আল্লাহর নবী আমাদেরকে কি পরিমাণ ভালোবেসেছেন। একদিন নবীজি প্রশ্ন করলেন, আইয়ুল ঈমানি আজাব, কাদের ঈমানটা সবচেয়ে আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানুল মালায়েকা, ফেরেশতাদের ঈমানটা বড় আশ্চর্যজনক। নবীজি বললেন, কেমন করে ফেরেশতাদের ঈমান আশ্চর্যজনক? ফেরেশতারা সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কর্মকাণ্ডগুলো দেখে, পর্যবেক্ষণ করে, আল্লাহর সামনাসামনি থাকে। তাদের বিষয়টা আশ্চর্যজনক কেমন করে হবে? ভালো করে বলো, কাদের ঈমান আশ্চর্যজনক? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমানুল আম্বিয়া, নবীদের ঈমানটা আশ্চর্যজনক। কোন আল্লাহু আকবার। রাসূল বলতেছে, বললা কি? আউহা ইলাইহিম, তাদের কাছে প্রতিনিয়ত ওহী নাযিল করা হয়, তাদের ঈমান আশ্চর্যজনক হবে কেমন? এবার সাহাবায়ে কেরামকে আবার প্রশ্ন করলেন, বলো কাদের ঈমান আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমানটা বড় আশ্চর্যজনক, কারণ আমরা আল্লাহকে না দেখে ঈমান এনেছি, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি। নবীজি বললেন, ওয়া আনা ফীকুম, আমি তোমাদের মাঝে আছি, কেমন করে তোমাদের ঈমানটা আশ্চর্যজনক হবে? শুনো, তাদের ঈমানটা আশ্চর্যজনক হবে
জীবনে কোনোদিন যারা আমি নবীকে দেখে নাই, না দেখে যারা ঈমান আনলো, না দেখে যারা কালেমা পড়ল, এমন সময় আসবে যারা শুধুমাত্র পৃষ্ঠার ভিতরে কোরআন লেখা পাবে, আর এই কোরআন পড়ে পড়ে যারা ঈমান আনবে তাদের ঈমান বড় আশ্চর্যজনক, তারাই হবে আমার উম্মত। বলেন আল্লাহু আকবার। আদরের সেই উম্মতের একটু চিন্তা করেন, নবীজির প্রতি আমাদের মহব্বত আছে, কিন্তু সুন্নত মানার খবর, জোরে বলেন সুন্নত মানার খবর। আরো হিসাব মিলায় নিয়ে যান আমার ভাইরা, ঘরে ঘরে এখন ফিতনা বেড়ে গেছে। দাজ্জালের ফিতনা এখন ঘরে ঘরে আছে না নাই? মহিলাদের ক্ষেত্রে এই ওয়াজটা আমি বিগত কয়েক বছর করতেছি, আজকেও করি। এক নম্বরে আন্নানা, ঘরে ঘরে গিয়ে মিলায় দেখবেন স্ত্রীরা এখন এমন অবস্থা, সব আমার নামে লিখে দাও, তোমার মা বাবার জন্য কিচ্ছু রাখা দরকার নাই, কিচ্ছু করা দরকার নাই, এমন মহিলা এখন আছে না নাই? দুই নম্বরে দেখবেন মান্নানা, কথায় কথায় স্বামীকে খোঁটা দিবে, কথায় কথায় স্বামীকে ছোট করবে। এমন আচরণ যখন আপনারা দেখবেন, মনে করবেন দাজ্জালের ফিতনা ক্রমশ সমাজের ভিতরে বেড়ে যাচ্ছে। ঠিক না বেঠিক? এখন এগুলা কি আছে? এরপরে দেখবেন কান্নানা, কোনো কিছু বললেই শুধু আপনাকে বাবার বাড়ির কথা বলে, এরকম মহিলার সংখ্যা এখন কম না বেশি? এরপরে দেখবেন হান্নানা, খিদমতের কথা টোটালি ভুলে গিয়েছে। আপনার খিদমত কখনো আপনার স্ত্রী করে না, আপনার খিদমত করাটাকে দায়িত্ব মনে করে না। সমাজের অবস্থা যখন এমন হবে, আপনি বুঝে নেবেন দাজ্জালের ফিতনা একেবারে সন্নিকটে। ঠিক না বেঠিক? এরপরে দেখবেন হাদ্দাকা, আপনি কোনো কিছু কিনে আনলে স্ত্রীর পছন্দ হয় না, সব সময় পছন্দের চোখ অন্য জায়গায়। এমন ঘটনা যখন দেখবেন, বুঝে নিবেন কিয়ামতের সময়টা সন্নিকটে। ঠিক না বেঠিক? এটাও কি এখন আছে? অহরহ আছে। এরপরে দেখবেন আমার ভাইরা বাররাকা, এমন এমন মহিলা বের হবে, কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে, এমন মহিলা এখন আছে না না? 90%। এরপরে দেখবেন সাদ্দাকা, শুধু তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করবে না। এমন মহিলার সংখ্যা যখন বেড়ে যাবে, বুঝবেন দাজ্জালের ফিতনা পুরাপুরি এসে গেছে। ঠিক না বেঠিক? এখন সমাজের ভিতরে কি এগুলো আছে? জোরে বলেন আছে? এই সমাজের ভিতরে এমন অবস্থা হওয়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে আমরা নবীজির সুন্নাহ বাদ দিয়ে দিয়েছি। আল্লাহর নবী যখন বাহির থেকে ঘরে আসতেন, ফাবাদা বিসওয়াক, আম্মা জানরা বলছেন নবীজি মিসওয়াক দিয়ে শুরু করতেন। ঘরে সেই স্ত্রীদের সঙ্গে সুন্দর সুন্দর কথা বলতেন। ঘরের ভিতরে এসে নবীজি এমন হয়ে যেতেন, যখন ঘরের ভিতরে প্রবেশ করতেন, আল্লাহ নবী ছোট্ট বাচ্চাদের জন্য বাচ্চা সুলভ আচরণ করতেন, জন্য হৃদয় মরে যাচ্ছে। 4 নাম্বার বিষয়টি হলো ওয়া আনতুম তারিফুনা আন্না শাইতান আদুকুম। এই কথা আমরা প্রত্যেকে জানি, শয়তান আমাদের দুশমন, কিন্তু কাজে কাজে এখন মুসলমান হয়ে শয়তানের কাজে আমরা পদাঙ্ক অনুসরণ করি। ঠিক না বেঠিক? কেমনে অনুসরণ করি দেখেন। এই যে আমাদের দেশে পূজা গেল, এটা কি মুসলমানের উৎসব? কাদের উৎসব? সবাই আওয়াজ করে বলেন কাদের? হিন্দুদের উৎসবে 100% উপস্থিতির ভিতরে আপনি গিয়ে যাচাই বাছাই করে দেখবেন 70%-এর বেশি উপস্থিতি নবীজির উম্মত নামদারি কিছু মুসলমান। ঠিক না বেঠিক? তাদের অনুষ্ঠান তাদের কাছে,
আপনি আপনার ঈদগাহে কোন হিন্দুকে আনতে পারেন নাই, আপনার লাইলাতুল কদরের রজনীতে হিন্দুকে আনতে পারেন নাই, লাইলাতুল বারাতে আপনি আপনার হিন্দু বন্ধুকে আনতে পারেন নাই, আপনার ধর্মীয় অনুষ্ঠানে হিন্দুকে আপনি হাজির করতে পারেন নাই। কিন্তু কপাল পোড়া মুসলমান, নামে মুসলমান হয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে হিন্দু অনুষ্ঠানে আমরা যাই, ঠিক না বেঠিক? অহরহ শয়তানের পদাঙ্ক আমরা অনুসরণ করছি। কত নাম্বার? সবাই বলেন কত নাম্বার? এই চারটা আমাদের ভিতরে আছে না নাই? এবার 5 নম্বরে আসেন আমার ভাইরা। ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাহ ওয়া লাম তা'মালু বিহি। জান্নাত তো আমরা প্রত্যেকেই কামনা করি, জান্নাতের আমল কিন্তু আমরা করি না। জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষা দেওয়া লাগে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন অত্যাচারকে সহ্য করা লাগে। আল্লাহর নবী শিয়াবে আবি তালেবের ভিতরে 1 বছর 2 বছর না, আমার নিজ চোখে দেখে আসলাম, 1 বছর 2 বছর না, শিয়াবে আবি তালেব গিরিপথে যেখানে এখন টানেল বানিয়ে দেওয়া হয়েছে, নাফাক তৈরি করা হয়েছে, রাস্তা বানানো হয়েছে, আল্লাহ নবী 3 বছর জেল খেটেছে, কষ্ট করেছেন, আটক করে রাখা হয়েছে, বন্দী করে রাখা হয়েছে। এই পরীক্ষা আল্লাহর নবী দিয়েছেন দিনের জন্য। সাহাবায়ে কেরাম হিজরত করতে বাধ্য হয়েছেন, নবীজি হিজরত করেছেন, পরীক্ষা দিয়েছেন, মৃত্যুর পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আল্লাহ পাক এতগুলা পরীক্ষা নেওয়ার পরে সাহাবায়ে কেরামকে জান্নাতের জন্য কবুল করেছেন, নবীজির জন্য জান্নাতটাকে অপেক্ষার পাত্র বানায় দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। নবীজি আমার সেদিন জান্নাতের সামনে চলে যাবেন, দরজার মধ্যে গিয়ে যখন আঘাত করবেন, ফেরেশতা প্রশ্ন করবে মান আনতা, কে তুমি? আল্লাহর নবী বলবেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ এসেছি। ফেরেশতা বলবে বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, আমি তোমার জন্য আদিষ্ট হয়েছি নবী, কারো জন্য জান্নাতের দরজা খুলি নাই। আজকে আপনি এসেছেন, যান যান আপনার উম্মতদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করে। নবীজি সেই সময় উম্মতদেরকে ভুলবে না। নবীজি বলবে জান্নাতের ভিতরে কোন নবীর উম্মত যেতে পারবে না হাত্তা তাদখুল উম্মতি, যতক্ষণ আমার উম্মত জান্নাতে না যাবে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আগে আমার উম্মত গুলা জান্নাতে যাবে, এরপরে সকল নবীর উম্মত জান্নাতে যাবে। সেই জান্নাতের ভিতরে 120টা কাতার হবে, 80 মিন উম্মতি, 80টা কাতার আল্লাহর নবী উম্মতদেরকে নিয়ে পুরা করবেন। আর বাকি থাকে কয় কাতার? 40 কাতার। কয় কাতার? ও 40 মিন সাইরিল উমাম, 40টা কাতার অন্য সকল উম্মতদেরকে দিয়ে আল্লাহ পুরা করবেন। বিশ্ব নবীর একা উম্মত দিয়ে 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কি? খুশি না বেজার? আজকের মাহফিল থেকে 80 কাতারের লোক হতে চান? সবাই তো বলেন না হতে চান? কয় কাতার? সবাই বলেন কয় কাতার? আচ্ছা 120 থেকে যদি 80 যায় বাকি থাকে কত? আমরা তো নবীর সেই উম্মত যাদেরকে দিয়ে জান্নাতের 1-2টা কাতার না 80টা কাতার আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দিবেন। নবী সেদিন আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। আয় আল্লাহ সবচেয়ে বেশি উম্মত নিয়ে আজকে আমি জান্নাতি। আল্লাহ তাকায় দেখেন অন্য সকল নবীর উম্মতের চাইতে আমার উম্মত বেশি। বলেন আল্লাহু আকবার।
আমরা কি জান্নাতে যেতে চাই? পরীক্ষা দিয়ে না দিয়ে? যাক, একজনে কইছে না দিয়ে। আহারে মনোহরদের মানুষ, পরীক্ষা দিয়ে না দিয়ে? মোমেনের পুরো জীবনটাই পরীক্ষা। যতক্ষণ মোমেন তার রবের সঙ্গে মিলিত না হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তই মোমেনের জন্য পরীক্ষা স্বরূপ। ঠিক না বেঠি? এই পরীক্ষা আমরা দিতে রাজি আছি না ইনশাআল্লাহ? তবে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের ঈমান তো দুর্বল, পরীক্ষা যদি কঠিন হয় আল্লাহ আমরা ফেল করার সম্ভাবনা বেশি। এজন্য আমাদের পরীক্ষাটাকে সহজ বানায় দিন। পরে না আমিন। যেই বছর দেখবেন পরীক্ষাটা খুব কঠিন, ওই বছর বোর্ড থেকে বলে দেওয়া থাকে যে প্রশ্ন খুব কঠিন হয়েছে, কাজেই খাতাটা একটু সহজ করে দেখবেন, না হলে ছেলে পেলে সব ফেল করবে, রেজাল্ট খারাপ হয়ে যাবে। আবার যেই বছর দেখবেন পরীক্ষার প্রশ্ন একেবারে সোজা, বোর্ড থেকে বলে দেওয়া থাকে একটু অবশ্যই খাতাটা ভালো করে দেখেন, নাহলে বেশি এ প্লাস চলে আসবে। এটাও আমাদের জন্য সম্মান না হয়ে অসম্মান হবে। সব এ প্লাস, তাহলে তোর এ প্লাসের দাম নাই। এজন্য আমার ভাইয়েরা পরীক্ষা দেওয়া লাগবে। ঠিক নবী মুসা আলাইহিস সালাম কেমন পরীক্ষা দিয়েছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম কেমন পরীক্ষা দিয়েছেন চিন্তা করেন। ৮৬ বছর পর্যন্ত সন্তান নাই, এরপরে আল্লাহ সন্তান দিলেন। আল্লাহ বললেন, নবী ইব্রাহিম সন্তানটাকে রেখে চলে আসো মরু প্রান্তে, যেখানে এখন কাবা, যেখানে এখন টাইলস মোজাইকে ভরা বিশাল মক্কা টাওয়ার। 2030-এর ভিশন নিয়ে যারা স্বপ্ন দেখে, সব জায়গায় 2030-এর ভিশন নিয়ে যারা স্বপ্ন দেখতেছে, এই প্রান্তে রেখে চলে আসতে বলা হয়েছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে আসবেন। হাজার আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী কোন কারণে রেখে চলে যাচ্ছে? আমি কি কোনো বেয়াদবি করে ফেলেছি নাকি, কষ্ট দিয়ে ফেলেছি নাকি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না, সামনের দিকে হেঁটে চলে যাচ্ছেন, কারণ তিনি পরীক্ষা দিচ্ছেন কার সাথে? স্ত্রী আবার একটু ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী কোন কারণে রেখে চলে যাচ্ছেন? তিনি তৃতীয়বার যখন বললেন, আল্লাহু আমারাকা ইয়া ইব্রাহিম, হে নবী ইব্রাহিম, আল্লাহ কি আপনাকে অর্ডার করেছে নাকি? নবী ইব্রাহিম মাথা নাড়িয়ে বললেন, নাম, আল্লাহু আমারানি, এই প্রান্তে রেখে যাওয়ার জন্য যিনি অর্ডার করেছেন তিনি কে? হাজরা আলাইহিস সালাম কেমন ঈমান চিন্তা করেন। সামান্য একটু পানি, সেই সময়ে মস্কের ভিতরে পানি রাখা হতো, চামড়াকে দাবাগাত করে সেই চামড়ার তৈরি প্যাকেটের ভিতরে পানি রাখছে, অল্প কয়টা খেজুর। ওই অবস্থায় আম্মা জান হাজরা বলে দিলেন, শোনেন স্বামী, ইযান লা ইউদাইউনি আল্লাহ, এই মরু প্রান্তে আপনি স্বামী আমি স্ত্রী একজন একজনকে ভুলে যেতে পারি, কিন্তু নিঃসন্দেহে যিনি ভুলে যাবেন না তিনি কি? কথাটা আল্লাহর বড় ভালো লেগে গেছে। পানি যখন শেষ, খেজুর যখন শেষ, পানি পানি বলে হাজরা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করেছে। আজকের দিনও আপনি উমরা করতে গেলে আপনাকে দৌড়াদৌড়ি করা লাগে। ওই যে আপনি সাফা থেকে দৌড়াদৌড়ি করে মারওয়ার সামনে গিয়ে হাজির হন, মাঝখানে সবুজ বাতি দেওয়া থাকে, ওইখানে একটু জোরে জোরে মানুষেরা দৌড়ায়, কারণ মা পানি পানি বলে দৌড়িয়েছে। এই দৌড়টা যার কাছে ভালো লেগে গিয়েছে তিনি কে? আহারে পানি পানি বলে মা দৌড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে পানি দিলেন। পানি যখন চারদিকে প্রবাহিত হয়ে যাচ্ছে, হাজারা আলাইহিস সালাম তিনি নিজের ভাষায় বললেন, জম জম, মানে থাম থাম। ওই দিন যদি
হাজার আলাইহিস সালাম জমজম না বলতেন, আজকের মক্কা মদিনা খুঁজে পাওয়া যেত না। সব পানির নিচে যিনি তলায় দিতেন তিনি কি? প্রত্যেকটা মিনিটে হাজার হাজার লিটার পানি উত্তোলন করা হচ্ছে জমজম থেকে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে অবাক, এটা শেষ খুঁজে পায় না। এমন কিছু লেয়ার পেয়েছে বর্তমান বিজ্ঞান খুঁজতে খুঁজতে, তারা অবাক, এই লেয়ার পানির ভিতরে কেমন করে তৈরি হয়েছে। খাদ্যের উপাদান রয়েছে যেই পানির ভিতরে। মা উ জমজম লিমা শুরিবা বিহি, যেই নিয়তে জমজমের পানি খাবেন আল্লাহ নিয়ত পুরা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এত দাম কেন এই পানি? এই পানির দাম এত বেশি কারণ মা হাজারা আলাইহা সালাম তাওয়াক্কুল করেছিলেন কার উপরে? আর ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছিলেন জানি কার সাথে? জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষা দেওয়া লাগে কি লাগে না? কয় নাম্বারে আসি? আর 5টা শুরু করে করবো, কষ্ট হবে না তো আপনাদের? আমরা 12টার মধ্যে মাহফিলে শেষ করব, ইতি টানবো, আপনাদের কষ্ট হবে না তো? কারা কারা চলে যাবেন একটু হাত উঠায় দেখান তো। একজনে কইছে যাইতাম না হুজুর সারা রাত, থাকবেন তো ইনশাআল্লাহ? কয়টা গেছে? ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিচ্ছেন কার সাথে? আল্লাহর সাথে পরীক্ষা দিতে গিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে রেখে যাচ্ছি, আমার স্ত্রীকে রেখে যাচ্ছি। আল্লাহ আমি জানি এটা আপনার ঘর, এটা পবিত্র কাবা। আল্লাহ এই ঘরের সামনে আপনি আমার সন্তান আমার স্ত্রীকে কবুল করে নামাজকে প্রতিষ্ঠা করে দিয়ে, রব্বানা লিয়ুকিমুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করে দিয়ে, নামাজকে প্রতিষ্ঠা করে দিন। এই দোয়া যিনি কবুল করে নিলেন তিনি কি? আরে মুসলমান, স্বচক্ষে যা দেখলেন, স্বচক্ষে যা দেখলেন, বিগত 2টা বছর আল্লাহর ঘর কাবাতে রেস্ট্রিকশন ছিল, হাজিরা হজ করতে যেতে পারে নাই। এবছর যখন তাওয়াফ করতে গিয়েছি কলিজা ফেটে গেছে, হাজরে আসওয়াদটাকে স্পর্শ করতে পারি, আল্লাহর কাবার দরজাটাকে ধরা যায় নাই। মুলতাজাম কাবার দরজা, হাজরে আসওয়াদের মাঝখানের জায়গাটার নাম মুলতাজাম। ওই মুলতাজামে গিয়ে আল্লাহর নবী নিজের বুকটাকে লটকাই দিয়ে ফুপিয়ে ফুপিয়ে আল্লাহর কাছে কেঁদেছে। এখন আর কাউকে সেই জায়গায় বুক লটকাতে দেয় না, চতুর্দিকে পুলিশ দিয়ে ঘেরাও থাকে। আল্লাহর ঘরের দরজার সামনে যাওয়া যায় না, হাজরে আসওয়াদের সামনে আর যাওয়া যায় না, চুমা দেওয়া যায় না। জীবনে যতবার গিয়েছি হাজরে আসওয়াদে চুমা দিয়েছি, আর মনে করেছি আল্লাহ অনেক বড় অপরাধী, আল্লাহ আপনি মাফ করে দেন। এবার গিয়ে হাজরে আসওয়াদটাকে চুমা দিতে পারিনি, কাছেই যেতে পারিনি, কাবার দরজার সামনেও যাওয়া যায় না, মুলতাজামে বুক লাগানো যায় না, রুকনে ইয়ামানিতে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করা যায় না। মিজাবে রাহমা, যেখান দিয়ে বৃষ্টির পানিটা পড়ে, ওই জায়গায় মানুষ ফুপায় ফুপায় কান্দে, ওই জায়গাতে এখন আর দাঁড়ায় থাকা যায় না। মাকামে ইব্রাহিমের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ মানুষ দেখে আর কান্দে, ওইখানে এখন আর কান্দা যায় না। এমনকি হাতেমের ভিতরে এখন নামাজ পড়া যায় না। এই যে সময় এখন আসছে, এই সময় একটু চিন্তা করেন মুসলমান, এরপরও আমরা নামাজ পড়ি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ। আয় আল্লাহ, এই ভূমিতে আপনি একটু নামাজ কায়েম করে দিন। আল্লাহ নামাজ কায়েম করে দিলেন।
এমন কোন মিনিট পাওয়া যাবে না, সেকেন্ড পাওয়া যাবে না, ইকো সেকেন্ড পাওয়া যাবে না, ন্যানো সেকেন্ড পাওয়া যাবে না। প্রত্যেকটা ইকো সেকেন্ড, ন্যানো সেকেন্ডে আল্লাহর ঘরকে কোনো না কোনো আল্লাহর গোলাম সেজদা করতেছে, ঠিক না বেঠিক? দোয়া কবুল। 2 নাম্বার দোয়া করলেন, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। কি দোয়া দেখেন, আল্লাহ আমার এই সন্তান আর আমার স্ত্রী একা একা থাকবে কেমনে? মানুষের ভালোবাসা আল্লাহ আপনি আমার এই পরিবারের প্রতি দান করে দিন, বলেন সুবহানাল্লাহ। দোয়া করছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। 2 নাম্বার দোয়া এটা, 2 নাম্বার দোয়া। আল্লাহ মানুষের ভালোবাসা দিয়ে দিয়ে। জমজমের পানি যখন উঠতেছে, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? জমজমের পানি যখন উঠছে, ওই প্রান্তে এখনো গেলে দেখবেন কে কে একটু উমরা হজে গেছেন, একটু হাত তুলেন তো দেখি। উমরা হজ করছেন কে কে একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, বেশ অনেকজন হাত তুলছে, আলহামদুলিল্লাহ। হাতগুলো নামা, আল্লাহ প্রত্যেককে কবুল করুক, পড়েন আমিন। এখনো ওইদিকে পাহাড় আছে না নাই? বলেন ওই অঞ্চলে পাহাড় আছে না নাই? আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আয় আল্লাহ আপনি আমার পরিবারের প্রতি মানুষের মহব্বত দিয়ে দিন। আল্লাহ যখন জমজমের পানি দিয়েছে, জারহুম নামক গোত্র পাশ দিয়ে যাচ্ছিলেন, পাখির কিচির মিচির দেখে বুঝতে আর বাকি নেই এই জায়গার ভিতরে নিশ্চয়ই পানি আছে। এসে দেখে ফুটফুটে ছোট্ট বাচ্চা, সাথে একজন মহিলা। আর দেরি করে নাই, অনুমতি নিয়ে সেখানে থাকা শুরু করে দিল। ওই নগরীটাকে মহব্বতের নগরী যিনি বানায় দিলেন তিনি কি? দোয়া করছে কয়টা? 3টা। কয়টা গেছে? কয়টা? 2টা বাকি আছে। 3 নম্বরে দোয়া করলেন, ওয়ারযুকুম মিনাস সামারাত। আয় আল্লাহ আপনি আমার এই অঞ্চলের মানুষগুলাকে ফল মূল দিয়ে রিজিক দিয়ে দিন। এই 3টা দোয়াই যিনি কবুল করে ফেলেছেন তিনি কি? বাংলাদেশে আপনি ফল খান কয়টা? আম, কাঁঠাল, কলা, পেঁপে, জাম, আর কি? লেসু, আর কি? পেয়ারা, আনারস, আমলকি, জাম্বুরা। মাশাআল্লাহ। অথচ আপনি এমন এমন ফল, বড়ইও খান। আরব দেশে বড়ই গাছ আছে না নাই? কেউ খায় না। গাছে গাছে বড়ই পাকতেছে, পড়তেছে। তারা মনে করে এটা খাইলে মানুষ পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেন যে খায় না এটা আমার জানি না। আমি নিজেও আরব দেশে অনেক ফল খায় না, এর মধ্যে বড়ইটা খায় না। আমাদের দেশের সিমটা খায় না। আমি নিজেই সিম আনতে গিয়ে একবার মহা বিপদে পড়ছি। সিম পাড়তে গেছি গাছ থেকে, এখন লোক তো আমার ধরছে, তুই তো পাগল হয়ে যাবে। আমি কেমনে তোরে বুঝাবো? যদি কাঁচা খাই তাহলে তোর তো বিশ্বাস হবে। কাঁচা খেয়ে ফেলি, এরপরে যদি পাগল না হই তাহলে রানলে আর পাগল হবো না। যখন আমি খাইতেছি সে অবাক হয়ে দেখতেছি যে একটু পরে মনে পাগল হয়ে যাবে। আরবে এমন এমন ফল আল্লাহ দিছে, সুবহানাল্লাহ। শাম্মাম, মিশমিশ, আপনারা যারা গেছেন আপনারা দেখবেন। বর্তুকাল, কত পবিত্র নগরী মক্কার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন, কারণ দোয়া করছেন কে? জোরে কোন কে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। 5 নাম্বার কথা বলতে গিয়ে বললাম, জান্নাতে প্রত্যেকেই যেতে চায়, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষা দেওয়া লাগবে। এই পরীক্ষা হতে পারে আপনার জন্য আপনার উপরে জুলুম করা হবে, নির্যাতন করা হবে, মিথ্যাভাবে অন্যায়ভাবে আপনার উপরে প্রহসন করা হবে, নানা অভিযোগ আপনার নামে দেওয়া হবে। এই অভিযোগগুলোর পরেও যখন আপনি টিকে থাকবেন, যিনি আপনাকে কবুল করে ফেলবেন তিনি কি? কত নাম্বার গেল? 5 নাম্বার। সবাই বলেন কত? 6 নাম্বারে আসেন আমার ভাইরা। ওয়া আনতুম তুকরিহুনান নার,
জাহান্নাম আমরা অপছন্দ করি, কিন্তু দুনিয়ার জীবনে ঘরের ভিতরে আগুন লাগলে যেমন চিৎকার করে বলে আগুন আগুন আগুন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এভাবে আগুন আগুন বলে পালাই না। গুনাহ দেখলে নিজেকে থামাই না, অন্যায় দেখলে নিজেকে বারণ করি না। অন্যায় দেখার পরে জাহান্নামের কথা মনে পড়ে না। চোখ দিয়ে অন্যায় করি, জবান দিয়ে অন্যায় করি, হাত দিয়ে অন্যায় করি, জুলুম নির্যাতন নিপীড়ন করি, একটা বারের জন্য জাহান্নামের কথা মনে করি না। ঠিক না বেঠিক? এখন এই রোগ আমাদের ভিতরে আছে না নাই? অধিকাংশ মানুষের ভিতরে এই রোগ। আমরা মনে করি আমি অনেক ইবাদত করতেছি, তাহাজ্জুদ গুজার, অনেক ইবাদত বন্দেগী করতেছি, আমার ভাইয়ের হক নষ্ট করি। লাভ হবে? লাভ হবে না। সবার হক আপনার ঠিক রাখতে হবে। কত নম্বরে আসি? 7 নম্বরে আসেন আমার ভাইয়েরা। আমরা যারা আজকের এই মাহফিলে বসেছি, 7 নম্বরে চিন্তা করেন, ওয়া আনতুম তাস্তাগিলুনা বিউয়ুবিন নাস ওয়া তারাকতুম আনফুসাকুম। মানুষের দোষ ত্রুটি নিয়ে তোমরা থাকো, নিজের দোষের কথা তোমরা দেখো না। এমন লোকের সংখ্যা এখন সমাজের ভিতরে কম না বেশি? বইলি কয় ইমাম সাহেবরা বালানো কে রে, নামাজের মধ্যে মাঝে মাঝে দেরি করে, পড়াটাও সুন্দর না, মাঝে মাঝে ভুলও হয়। এরকম মুসল্লির সংখ্যা কম না বেশি? মানুষের দোষ নিয়ে থাকে না। ওয়া তারাকতুম আনফুসাকুম। এবার দেখেন বিশ্ব নবীর একটা দোয়া বলি। আল্লাহর নবী কি দোয়া পড়তেন? আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন। আয় আল্লাহ, মানুষ আমার ব্যাপারে যা বলে এই বিষয়ে আপনি আমাকে পাকড়াও করবেন না। আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন। মানুষ আমার সম্পর্কে যা জানে না, আমার গোপন গোপন বিষয়গুলো আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি ক্ষমা করে দেন। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াদুন্নুন। যেই ভালো ভালো বিষয়গুলো মানুষ ধারণা করেছে তার চাইতে বেশি সেরা আপনি আমাকে বানায় দেন। বলেন আল্লাহু আকবার। কি দোয়া! যেগুলো মানুষ জানে না আল্লাহ আপনি মাফ করে দেন। মানুষ যেগুলো বলতেছে আমার ব্যাপারে আল্লাহ আমি তো জানি আমি কি, আয় আল্লাহ এর চাইতে বেশি ভালো আল্লাহ আপনি আমারে বানায় দেন। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো পড়বেন, মানুষের দোষ দেখার সময় থাকবে না, নিজের দোষ আপনার চোখের সামনে ধরা পড়বে। এরপর আসেন 8 নম্বরে, ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ। আল্লাহর নিয়ামত তোমরা খাও, ভক্ষণ করো। ওয়ালাম তাশকুরু লাহু, আল্লাহর শুকরিয়া আদায় করো না। এমন মানুষের সংখ্যা বর্তমান সমাজে কম না বেশি? আগে ধরেন মানুষের বাড়িতে কাজ করতো, এখন সুন্দর একটা বিল্ডিং আল্লাহ দিয়েছে, তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার? না করে আমরা শুধু মানুষের দোষ ত্রুটি তালাশ করতেছি। আমার ভাইরা, এই 8-এর পরে বাকি থাকে আর কয়টা? আমরা জানি কথা বলবো কয়টা নিয়ে, তাহলে গেছে কয়টা? সবাই বলেন কয়টা বাকি আছে? 9 নম্বরে আমার ভাইরা, ওয়া আনতুম তা'রিফুনা আন্নাল মাউতা হাক্কুন। এই কথা আমি আপনি সবাই জানি, একদিন আমার আপনাকে হাজিরা দিয়ে যার কাছে চলে যেতে হবে তিনি কে? মৌত থেকে কেউ বাঁচতে পারবো? আজকে বিমানে আসতেছিলাম আর চিন্তা করতেছিলাম, আজকে না গতকালকে গতকালকে আসতেছিলাম আর চিন্তা করতেছিলাম, এই যে হাজার হাজার ফিট উপর দিয়ে বিমানটা চলছে, এই সফরটা জীবনের শেষ সফর হতে পারে। প্রত্যেকটা মুহূর্তের সফর, চলাফেরা, নড়াচড়া, নিঃশ্বাস জীবনের শেষ নিঃশ্বাস হতে পারে। আমি ফেসবুকে সেদিন একটা ছেঁড়া গামছা দেখলাম, খুব অভিভূত হয়ে ছবিটার দিকে তাকিয়েছিলাম।
এবং উপরের পড়াগুলো আমি খুব মনোযোগ দিয়ে পড়লাম। ফেসবুকের ওই গামছাটা দিয়ে লেখা ছিল এই কথা, করোনার কারণে বাপ মারা গেছে, সন্তানদের কাছে বাবা শরীর মোছানোর জন্য গামছা চাওয়া হয়েছে। সন্তানেরা চিন্তা করেছে এতদিন যে বাপ আদর করে লালন পালন করল, বাপ করোনা নিয়ে মৃত্যুবরণ করেছে, ভালো একটা গামছা যদি দেই আর ফিরে আসবে না, একটা সেরা গামছা দেই, সেরা গামছার আর দরকার নাই। যেই জীবন আপনি ঘুরে গেলেন, একটা বার চিন্তা করে দেখেন আপনার জীবনটা সেরা গামছার মতো, একটা সেরা গামছা ছাড়া আপনার মূল্য আর কিছু হয় নাই। সন্তান মূল্য দিয়েছে সেরা গামছা দিয়ে, ঠিক না বেঠি? এটা নিয়ে নিউজ হয়েছে, আমার কথা না। একটা সেরা গামছা দিয়েছে, বাবার শরীর মুছাবে, নতুন একটা গামছাও দেয় নাই, কারণ করোনা হয়েছে। এই গামছা কোনো কাজে লাগানো যাবে না, ভয় পেয়েছে সন্তান, এই গামছা কাজে লাগানো যাবে না। এই গামছাটা যেহেতু কাজে লাগানো যাবে না, সামান্য সেরা গামছা দিয়েছে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে মানুষকে সজাগ করানোর জন্য বলে দিচ্ছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিচ্ছু তোমার কাজে আসবে না, কেউ তোমার কাজে আসবে না, শুধুমাত্র যদি ঈমান নিয়ে নিজে যদি আমল করে আল্লাহর সামনে দাঁড়াতে পারো। যিনি সেদিন তোমার আপন হবে তিনি কে?